নমস্কার বন্ধু, তুমি দেখছো পিডি এডুকেশন। আজ হয়ে গেল WBCS 2019-এর প্রিলিমিনারি পরীক্ষা। যারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছো তাদের প্রত্যেককে শুভকামনা জানাই মেন্স পরীক্ষার জন্য। যারা এই পরীক্ষা দিয়েছো তাদের কাছে এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যে কাট অফ কত হবে, এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আজ আমরা এই ভিডিওয়ে। চলো আমরা কোশ্চেন পেপার অ্যানালিসিস করার মাধ্যমে আমরা কাট অফ ঠিক করে নিই যে কত পেলে আমরা মেন্সের প্রস্তুতি শুরু করব। তুমি তো পড়াশুনো করো বা WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিয়েছো বা WBCS অফিসার হতে চাও, যারা আজকের পরীক্ষা দিয়ে তাদের নিশ্চয়ই মনে হয়েছে অন্যান্য বারের তুলনায় এই প্রশ্নটি, অর্থাৎ গত কয়েকটা বছরের মধ্যে, আমি খুব বেশি আগে যাব না কেননা খুব বেশি আগেও উদাহরণ রয়েছে কঠিন প্রশ্ন আসবার। এবছরের পরীক্ষাটি ততখানি সহজ হয়নি, অর্থাৎ প্রশ্নপত্র মোটামুটি কঠিনই ছিল বলা যায়। আমরা যদি গড় হিসাব করে দেখি তাহলে আমরা বলতেই পারি এবছরের প্রশ্নপত্র স্বাভাবিকের থেকে একটু কঠিন ছিল। যদি ইংরেজির কথা আলোচনা করি বন্ধু, দেখব ইংরেজি আমরা বলেছিলাম, আমরা যে অ্যান্সার কিগুলো দিয়েছি, তোমরা অ্যান্সার কিগুলো দেখে নিতে পারো পিডি এডুকেশনের ভিডিওয়। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে। অ্যান্সার কি আলোচনা করবার সময় তোমাদেরকে বলেছিলাম ইংরেজি পরীক্ষার প্রশ্ন মোটামুটি মাঝারি মানের হয়েছে। ইংরেজির পোর্শনটুকু খুব বেশি কঠিন না হলেও কিন্তু একেবারে সহজ হয়নি। ইংরেজিকে আমরা কাঠিন্যের দিক দিয়ে 70% বা 60% বা 65% দিয়েছিলাম, অর্থাৎ সেখানে একজন সাধারণ ছেলে বা মেয়ের মোটামুটি 50% 60% কোশ্চেন উত্তর করতে সহজেই পারবে বলে মনে হয়েছিল। বাকিগুলো কিন্তু মোটামুটিভাবে একটু কনফিউজিং বা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে। যদি জেনারেল সায়েন্সের কথা ভেবে দেখো, জেনারেল সায়েন্সের যে সমস্ত কোশ্চেন এসছে তার মধ্যে 7 থেকে 8টা কোশ্চেন সবাই পারবে, কিন্তু যারা সাবজেক্টের এক্সপার্ট নয় বা সায়েন্স স্ট্রিমের নয় তারা কিন্তু 7 থেকে 8টার বেশি কোশ্চেন করতে গিয়ে কিন্তু হিমশিম খাবে। যারা সাবজেক্টের এক্সপার্ট তারা এই পোর্শনে নম্বর হয়তো বেশি করে তুলতে পারবে। সায়েন্সের কয়েকটা কোশ্চেন উদাহরণ হিসাবে আমরা নিতে পারি। সেখানে দেখব, জানতে চাওয়া হয়েছে বিউটি পার্লারে চুল বিন্যস্ত করবার জন্য কি ব্যবহার করা হয়। এখানে উদাহরণ অপশান হিসাবে দেওয়া রয়েছে ক্লোরিন, সালফার, ফসফরাস। তো এই বিষয়টা সাধারণভাবে কিন্তু একটা ছেলের জানবার কথা নয়, বা জেনারেল সায়েন্সের যে সমস্ত নোটস নিয়ে প্রস্তুতি নেওয়া হয় তার মধ্যে পাওয়ার কথা নয়। জিকে হিসাবে বা কুইজের কোশ্চেন হিসাবে কেউ জেনে থাকলে সে পারবে, অন্যদের কিন্তু পারা সম্ভব নয়। এরকম আরও কোশ্চেন রয়েছে, আমি উদাহরণ হিসাবে তোমাদের আরও কয়েকটি কোশ্চেনের কথা বলছি। জেনারেল সায়েন্সের আরও একটি কোশ্চেনের যদি উদাহরণ দিই, বলা হচ্ছে নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। উদাহরণ হিসাবে বলা হয়েছে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এই চারটিতেই নাইট্রোজেন থাকে। এবার এর থেকে উত্তর বের করে সায়েন্সের ছেলেপেলেদের পক্ষেও যথেষ্ট কঠিন যে কোন সারে নাইট্রোজেনের বা কোন পদার্থে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে। তারপর আরও একটি কোশ্চেন করা হয়েছে, এটা খুব মজাদার কোশ্চেন। দাঁত মাজার, প্রত্যেক দিন যে দাঁত মাজার উপদেশ দেওয়া হয়, সেই দাঁত মাজনের প্রকৃতি অ্যাকচুয়ালি কী সেটা জানতে চাওয়া হয়েছে। এটাও যথেষ্ট শক্ত প্রশ্ন। আবার ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে কিন্তু ব্যাপারটা ঘটেছে উল্টো, একদম স্ট্রেট ফরওয়ার্ড কতকগুলো তথ্য জানতে চাওয়া হয়েছে। খুব সোজা কোশ্চেন হয়েছে। রাওলাট অ্যাক্ট নিয়ে কোশ্চেন হয়েছে, রাওলাট অ্যাক্ট নিয়ে 2টো কোশ্চেন হয়েছে। মহাত্মা গান্ধী নিশ্চয়ই সব পেরেছ, সবাই মহাত্মা গান্ধী সম্পর্কে পড়াশোনা করেছে, তার সম্পর্কে সেখান থেকে কোশ্চেন হয়েছে পাকিস্তান প্রস্তাব নিয়ে। এরকম সোজা কোশ্চেন বলবো শুধুমাত্র ইতিহাস এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে। আবার ক্রিটিক্যাল কোশ্চেন করা হয়েছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝেছো যে ক্যাজুয়ালভাবে পড়াশুনো করে ক্যাজুয়াল ছেলেদের পক্ষে কিন্তু BCS পাওয়া এবারের পক্ষে যথেষ্ট টাফ হয়ে দাঁড়াবে।
দেখো, জানতে চাওয়া হয়েছে চীনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত কে আছেন। এই কোশ্চেনটার ক্ষেত্রে যারা আমরা ডাব্লিউবিসিএসের জন্য প্রস্তুতি নিই, যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশুনো করে, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশুনো করে আমি বলবো না যে 100% লোক জানবে না, জানতে পারবে, কিন্তু অধিকাংশই এই বিষয়টা হয়তো খোঁজখবর রাখে না বা জানে না, বা ইউপিএসসির জন্য যারা পড়াশুনো করছে তাদের পক্ষেও অনেকের ক্ষেত্রে মিস হয়ে যাওয়ার কথা এটা। তো এরকম আরও কোশ্চেন রয়েছে। শবরীমালার রায়দান প্রসঙ্গে একজন বিচারপতি ভিন্ন মত পোষণ করেছিলেন, কে তিনি ভিন্ন মত পোষণ করেছিলেন জানতে চেয়েছে। এ বিষয়ে লেখালেখি হয়েছিল, আলোচনাও হয়েছিল। একজন মহিলা হয়ে তিনি মোটামুটি ট্র্যাডিশনের পক্ষের দিকে ঝুঁকেছিলেন। তো এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে তার মধ্যে দেখবে অপশানগুলো যথেষ্ট কঠিন করেই দেওয়া হয়েছে। প্রথমেই একজন মহিলা বিচারপতির নাম দিয়ে দেওয়া হয়েছে। আরও যে অপশানগুলো দেওয়া রয়েছে যথেষ্ট কঠিন। তারপরে আরও একটা কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলোকে মোটামুটি অফবিটই বলা যায়। সিকিমের শেষ স্বাধীন শাসকের নাম জানতে চাওয়া হয়েছে। এরকম অনেকগুলো কোশ্চেন রয়েছে যা যথেষ্ট টাফ বা সবার পক্ষে পারা সহজ নয়। কনস্টিটিউশন এবং ইকোনমিক্সের ক্ষেত্রে বলবো আমরা ক্রিটিক্যাল ক্যাটাগরিতেই ফেলেছিলাম। ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারেন্ট ইভেন্টের সঙ্গে সংযুক্ত কোশ্চেন এসছে ইকোনমিক্সে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স যারা খুব মন দিয়ে ফলো করেছে তারাই এখানে সেই উত্তরগুলো করতে পারবে। আর পলিটির ক্ষেত্রে সাধারণত যে সমস্ত কোশ্চেন আসে সে সমস্ত কোশ্চেন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে তার সবাই মোটামুটি অন্যান্য বছরগুলোতে পারে। এবার কিন্তু সেরকম ধরনের কোশ্চেন নয়। ইন্ডিয়ান পলিটির কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট টাফ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাপেক্ষে। তবে যারা ভালো করে পড়েছে, আমাদের রেকমেন্ড করা বই, আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই এই সমস্ত বিষয়ে যথেষ্ট ভালো অ্যান্সার করতে পেরেছো বলে আমি মনে করছি। কাঠিন্যের দিক দিয়ে ইন্ডিয়ান পলিটির কোশ্চেন কেমন হয়েছে বলতে হবে, তাহলে কিন্তু বলতে হবে যথেষ্ট শক্ত হয়েছে ইন্ডিয়ান পলিটির কোশ্চেনও। ইকোনমিক্সের কোশ্চেনে যেমন একটা জানতে হয়েছে ইসিএফ কি, মানে ফুল ফর্মই জানতে চাওয়া হয়েছে। আবার পলিটির ক্ষেত্রে একটা কোশ্চেনের উদাহরণ অবশ্যই দিতে হবে। কোশ্চেনটা হলো, ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হলো পার্লামেন্টের ডেস্কে লোকসভার টেবিলে উপস্থাপন করা নিম্নলিখিত যে বিষয়গুলি। এটা কিন্তু একদমই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন নয়, একদম ইউপিএসসি লেভেলের একটা যথেষ্ট কঠিন কোশ্চেন করা হয়েছে। তো এরকম বিষয় রয়েছে। সেই হিসাবে আমরা বলবো ইকোনমিক্স এবং পলিটি, যেখানে ছেলেমেয়েরা ভাবে গিয়ে আমি স্কোরটাকে এখানে বাড়িয়ে তুলবো, হাই করে নেবো, সেইখানে কিন্তু আমার মনে হয় স্কোরটা ছেলেমেয়েদের লো হয়ে যাবে। জিআই বা জেনারেল মেন্টাল এবিলিটি বা রিজনিংয়ের পার্টে আমি বলবো পারবে, সবাই পারবে, পারারও কথা, কিন্তু প্রত্যেকটা জিআই কিন্তু যথেষ্ট টাইম কনজিউমিং। যারা পরীক্ষা দিতে গিয়ে প্রথম দিকে করেছো জিআই, তাদের কিন্তু অনেক সময়ের সঙ্গে যুঝতে হয়েছে বলে আমার মনে হয়, তোমরাও অনুভব করবে। জিআই যারা শেষের দিকে করার সিদ্ধান্ত নিয়েছে রিজনিং, তারা নিশ্চয়ই অন্যান্যগুলো আগে শেষ করে শেষের দিকে করতে হয়েছে। প্রথম দিকে কিন্তু সমস্ত জিআই শেষ করে অন্যগুলো যদি করা হয় তাহলে কিন্তু সময়ের টানাটানিতে তাকে পড়তেই হয়েছে। তো জিআইগুলো আমি কঠিন বলবো না, একেবারে খুব কঠিন বলবো না, কিন্তু এটা যথেষ্ট টাইম কনজিউমিং। আর টাইম কনজিউমিং যে কোনো বিষয়ে আমাদের পরীক্ষার ক্ষেত্রে, এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার হলে যথেষ্ট হেডেকের কারণ হয়, যথেষ্ট চিন্তার কারণ হয়, এবং সেইগুলোর জন্যেই কিন্তু আমাদের অনেক সহজ কোশ্চেনও মিস হয়ে যায়। অনেক সময় এই ভুলগুলোর জন্যে পরীক্ষার হলের বাইরে বেরিয়ে এসে অনুতাপ হয়, ইস এটা না করে অন্যগুলো করলে ভালো হতো। এরকম নিশ্চয়ই অভিজ্ঞতাও তোমাদের হয়েছে। তা ওভারঅল আমরা মোটামুটি কোশ্চেন পেপারকে শক্ত হয়েছে বলে, কঠিন হয়েছে বলে মনে করছি। এক্ষেত্রে কাট অফ কত হবে? কাট অফ আমাদের টিম মেম্বাররা যে কাট অফ বিভিন্ন হিসাব নিকাশের মাধ্যমে ঠিক করে দিয়েছে, তাদের কিন্তু সেটা বলছি। যারা জেনারেলের ক্ষেত্রে বলছি, যারা 90+ উত্তর করেছো সঠিক এবং মনে করছো যে 90+ পাবে, সে মেন্সের প্রস্তুতি কিন্তু বন্ধ করো না, মেন্সের প্রস্তুতি শুরু করো। 95-এ শিওর পাওয়া যাবে বলে মনে হয়। 100-তে কোনো চিন্তা নেই। জেনারেলের ক্ষেত্রে 100 পেলে, অর্থাৎ 50% মার্কস ক্যারি করতে পারলে
100 মার্কস কভার করতে পারলে সে মেন্সের জন্যে অবশ্যই সিলেক্টেড হবে, এই গ্যারান্টি পিডি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে থাকলো। অন্যান্য ক্ষেত্রগুলো, অন্যান্য ক্যাটাগরিগুলোর জন্যে আমরা একটু বিস্তারিত আলোচনা করছি। তোমরা দেখে নাও, যদি জেনারেল কাট অফ 100 দাঁড়ায় তাহলে মোটামুটিভাবে প্রত্যেক বছর গত বছরের ট্রেন্ডগুলো যদি দেখো, সেই ট্রেন্ড অনুযায়ী যদি 90-এ একদম 100% কনফার্ম ওবিসি এবং এসসি 90+এই তোমরা মেন্স পরীক্ষার ডাক পাবে এবং প্রস্তুতি ছেড়ো না, ফলো করে যাও পিডি এডুকেশান। এবং আমরা 2019 সালের মেন্স পরীক্ষার জন্য একদম ধরে ধরে কিভাবে সফল হওয়া যায়, কি কি পড়তে হবে না পড়তে হবে, সেই সমস্ত বিষয়ে প্রস্তুতির প্রচুর ভিডিও আনবো আমাদের চ্যানেলে। তোমাদের আমন্ত্রণ রইল সেই ভিডিওগুলি দেখার। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আমি এই জায়গাটা 80-র নিচেও রাখবো, 75-80-র কাছাকাছি। এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, পিএইচ ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে নম্বরটা আরও কমবে। আমি তোমাদের কাছে খুব আজকের দিনের বিশ্লেষণের মাধ্যমে আমরা যে জায়গাটা ঠিক করলাম তোমাদেরকে বলছি। তোমরা কিন্তু কোশ্চেন কঠিন হয়েছে, হয়তো সেই হিসাবে একটু উত্তর করার হার তোমাদের কম হতে পারে, সেই জন্য মন খারাপ করবার কিন্তু কিছু দরকার নেই। তোমরা যারা জেনারেল ক্যাটাগরির জন্য 100-এর কাছাকাছি পৌঁছাতে পারবে তারা সবাই প্রস্তুতি চালু রাখো। জেনারেল ক্ষেত্রে যদি 95 কনফার্ম হয় তাহলে অবশ্যই ডাক পাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। জেনারেল কাট অফ এবার ধরা হলো 95, 100-তে একেবারে নিশ্চিত। এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে এই জায়গাটা আমরা ধরছি 90, 85 থেকে 90, এটা মনে রাখবে। আমরা পিডি এডুকেশনের পক্ষ থেকে 85 to 90 এসসি এবং ওবিসিদের ধরছি। এসটি ক্যাটাগরি 80-র কাছাকাছি বা 75 to 80, এবং অন্যান্য ক্যাটাগরি আরও নামতে পারে। এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তুলে দেওয়া কাট অফ। তোমরা সবাই প্রস্তুতি নাও মেন্সের। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আবার তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা কে কত পেয়েছো, কে কত উত্তর করেছো আমাদের কমেন্ট বক্সে জানালে, তোমাদের চিন্তাভাবনা, তোমাদের মার্কস আমার সঙ্গে শেয়ার করলে আমি খুশি হব, আমার টিম মেম্বাররা খুশি হবে। এরপরে চলো বন্ধু, সবাই মিলে একসাথে শুরু করি লড়াই এই পরীক্ষার, মেন্স পরীক্ষাতে সফল হওয়ার। আর যারা এই কাট অফ মার্কস উত্তীর্ণ হতে পারছো না, যারা মনে করছো এবারের পরীক্ষা খারাপ হয়েছে, তারা কোমর বেঁধে নামো 2020 সালের প্রিলিমিনারির জন্য। একই সঙ্গে 2019-এর মেন্স এবং 2020-র প্রিলিমসের প্রস্তুতি নিয়ে আমরা বিভিন্ন ভিডিও আমাদের পিডি এডুকেশন চ্যানেলে এর পরবর্তীতে আপলোড করে যাব। তোমাদের সবার আমন্ত্রণ রইল সেই সমস্ত ভিডিও দেখার এবং নিজেকে একজন সফল অফিসার বা সফল চাকরিজীবী রূপে প্রতিষ্ঠিত করবার জন্য আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার বন্ধু।